ওকে, তাহলে আশা করছি সবাই ভালো আছো তোমরা। আমরা আজকে আমাদের যে ডিজিটাল লজিক ডিজাইন এই কোর্সের যে কন্টেন্টটা পড়বো সেটা হচ্ছে মেইনলি আমাদের ফাইনালের একটা সিলেবাস, সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপ। সো ফ্লিপ ফ্লপের যে মেইন কনসার্ন অথবা হচ্ছে এটার যে বেসিক থিওরি, ল্যাচ দিয়ে যে আমরা ফ্লিপ ফ্লপ বানাতে পারি, এটা আমরা অলরেডি দেখেছিলাম। আমাদের যে থিওরি ক্লাসটা ছিল সেখানে আমরা তার ট্রুথ টেবিলটা দেখেছিলাম। কিন্তু আমরা হচ্ছে ফ্লিপ ফ্লপের যে অ্যাডভান্স ভার্সন অথবা হচ্ছে অ্যাডভান্স যে পয়েন্ট অথবা স্টাডি কন্টেন্ট গুলো সেগুলো আমরা কভার করতে পারিনি। আজকে আমি ট্রাই করব ফ্লিপ ফ্লপের যা যা আমাদের এখনো রয়ে গেল সেগুলো যেন আমরা ঠিকঠাক মতো করে কমপ্লিট করতে পারি। সো ফ্লিপ ফ্লপের যে টপিক সেটা আমরা পেয়ে যাব মেনলি হচ্ছে এই যে আমাদের বিএলসি তে উইক নাম্বার 11, এখানে আমরা পেয়ে যাব ফ্লিপ ফ্লপের যে টপিকসটা। সো আমরা এর আগে দেখেছিলাম লাস্ট ক্লাসে কিভাবে ল্যাচ আমরা ডিজাইন করতে পারি। সো ল্যাচের মধ্যে আমাদের যে দুটো টার্ম ছিল, একটা ছিল কিভাবে আমরা নর দিয়ে ল্যাচ বানাতে পারি, নর গেট দিয়ে ল্যাচ, আর আরেকটা ছিল কিভাবে আমরা ন্যান্ড দিয়ে ন্যান্ড ল্যাচ বানাতে পারি। এই দুটো আমাদের ছিল। সো আমরা দেখেছিলাম যখন আমরা বানাচ্ছিলাম এটাকে দিয়ে, তখন আমাদের কি ছিল, ওইখানে দুইটা নর গেট ছিল এবং ওইখানে আমরা দুটো আউটপুট পেয়েছি, একটা ছিল কিউ আর একটা ছিল কিউ বার। আবার যখন আমরা ন্যান্ড দিয়ে ল্যাস বানিয়েছি তখন আমাদের ছিল আউটপুট কিউ এবং কিউ বার। সো ওইখানেও আমরা কিন্তু আউটপুটের জন্য একটা ট্রুথ টেবিল জেনারেট করেছিলাম, যে কিভাবে ইনপুট দিলে তার এগেনস্ট আউটপুট কিরকম আসে। নর এবং ন্যান্ড দুইটা ল্যাসের জন্য আমরা দেখেছিলাম। সো আজকে যখন আমরা ফ্লিপ ফ্লপ পড়বো তখন কিন্তু আমাদের ল্যাসের যে ট্রুথ টেবিল গুলো ছিল সেগুলো কিন্তু আমাদের রিকল করতে হবে। সেগুলো একদম হচ্ছে সামনে মনে হয় যেন আমরা এটাকে ঠিকঠাক মতো করে ভিজুয়ালাইজ করতে পারি, তাহলে আমরা কি করতে পারবো, ফ্লিপ ফ্লপের কনসেপ্টটাকে ঠিক মতো করে আন্ডারস্ট্যান্ড করতে পারবো। সো তাহলে ল্যাস যে আমি পড়িয়েছিলাম তোমাদের গত ক্লাসে, ওই ল্যাসের যে ট্রুথ টেবিলটা ছিল, ওই ট্রুথ টেবিলটা কি তোমরা একটু ওপেন করতে পারবা তোমাদের খাতায়? খাতা কি সামনে আছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে নর ল্যাসে আমাদের ছিল এস আর, এখানে যদি আমরা দেখি 00, তারপর হচ্ছে 01, 10 এবং 11 এরকম ছিল। সো এরকমের মধ্যে আমরা বলেছিলাম যখন 00 থাকে তখন এটাকে আমরা বলেছিলাম কি মেমোরি স্টেট বা আনচেঞ্জড স্টেট বা হোল্ড স্টেট, তাই না? নরলেস যখন আমরা পড়েছিলাম তখন নরলেস এটা ছিল না, 00 হচ্ছে মেমোরি স্টেট, হোল্ড স্টেট অথবা আনচেঞ্জড স্টেট। জি ম্যাম। হ্যাঁ, আর যখন আমরা 01 নিয়েছিলাম তখন আমাদের কিউতে ছিল 0 এবং কিউ বারে ছিল 1, 01। আবার যখন আমরা 10 নিয়েছিলাম তখন আমাদের কিউতে ছিল 1 এবং কিউ বারে ছিল 0। আর যখন আমরা 11 নিয়েছিলাম তখন এটাকে আমরা বলেছিলাম কি, এটা হচ্ছে আনডিফাইন্ড স্টেট অথবা ইনভ্যালিড স্টেট অথবা ইনডিটারমিনেট স্টেট। আমরা এটাকে বলতে পারি কি ইনভ্যালিড স্টেট, কারণ এই ক্ষেত্রে আমাদের কি হয়, আমরা কিউ এবং কিউ বারে দুই জায়গায় আমরা ডিফারেন্ট কোনো আউটপুট পাচ্ছি না, সেম আউটপুট পাচ্ছি, সেই জন্য এটাকে আমরা বলতে পারি কি ইনভ্যালিড স্টেট। সো তাহলে আমাদের নরলেস আমরা যেটা ভিজুয়ালাইজ করতে পারি যে নরলেসে হচ্ছে যখন আমরা 00 দিচ্ছি তখন হচ্ছে মেমোরি স্টেট, 11 এ হচ্ছে ইনভ্যালিড স্টেট, এবং যখন আমরা এস এর ভ্যালু 1 দিচ্ছি এবং আর এর ভ্যালু 0 দিচ্ছি তখন আমরা পাচ্ছি 10। এটাকে আমরা বলে থাকি কি, এটাকে বলে থাকি আমরা সেট স্টেট। সো এস এর ভ্যালু যদি 1 হয় আর এর ভ্যালু যদি 0 হয় এবং আউটপুটে যদি আমরা 10 পাই তখন এটাকে আমরা এই ক্ষেত্রে বলি সেট স্টেট। আর যদি আমি এস এর ভ্যালু 0 দেই এবং আর এর ভ্যালু 1 দেই এবং এই ক্ষেত্রে যদি আউটপুট আমি 0 1 পাই এটাকে আমি বলে থাকি কি রিসেট স্টেট। সো এটা আমি এই ট্রুথ টেবিলটা কিভাবে আসছে এটা আমি গত ক্লাসে তোমাদেরকে বোর্ডের মধ্যে কিন্তু এটা আমি ক্যালকুলেশন করে দেখিয়েছিলাম। আর ন্যান্ড ল্যাসের জন্য যদি আমি বলি যে ন্যান্ড ল্যাসে আমরা কি রকম আউটপুট কি রকম ট্রুথ টেবিল পাই সেটা যদি আমরা একটু রিকল করি তাহলে এস আর এবং হচ্ছে কিউ কিউ বার এই ক্ষেত্রে যেমন আসছিল, 00 তে আমরা পেয়েছিলাম কি ন্যান্ড লেসে ছিল ইনভ্যালিড স্টেট, তাই না? জি ম্যাম। হ্যাঁ, 11 এ ছিল মেমোরি স্টেট বা হোল্ড স্টেট। আর যখন আমরা 01 দিয়েছিলাম তখন আমরা পেয়েছিলাম কিউতে পেয়েছিলাম 1, কিউ বারে পেয়েছিলাম আমরা 0। আবার যখন আমরা এস আর এর মান 10 দিয়েছিলাম
তখন আমরা হচ্ছে কিউতে পেয়েছিলাম 0 এবং কিউ বারে পেয়েছিলাম আমরা 1। সো এইভাবে এই যে ভ্যালুগুলো আসছে, এই ভ্যালুগুলোর কিন্তু আমি ক্যালকুলেশন এবং কিভাবে আসছে সেটা আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে হোয়াইট বোর্ডে কিন্তু আমি এটা ড্র করে দেখিয়েছিলাম। জাস্ট আমাদের এই ট্রুথ টেবিলটা এখন জানতে হবে আমরা যখন ফ্লিপ ফ্লপের কনসেপ্টে যাব। তো ফ্লিপ ফ্লপের কনসেপ্টের জন্য এখানে আমাদের অনেকগুলাই আছে, যেমন আমরা মেনলি যেটা দেখবো সেটা হচ্ছে এই যে এখানে ফ্লিপ ফ্লপের একটা স্লাইড দেওয়া আছে, এটা আমরা এখান থেকে ওপেন করব এবং এটা আমরা মেনলি জানার ট্রাই করব। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা, সো আমরা তাহলে আসি এখানে যে ফ্লিপ ফ্লপের কনসেপ্ট। আমি বলেছিলাম আমাদের যতগুলো ল্যাচ থাকবে সবগুলো আমরা কি করতে পারবো, ল্যাচ দিয়ে আমরা ফ্লিপ ফ্লপ বানাতে পারবো। সো আমি যদি ফ্লিপ ফ্লপ বানাতে চাই তাহলে আমাকে আগে কি করতে হবে, আগে ল্যাচ বানাতে হবে। সো ল্যাচ যদি আমি বানাতে চাই তাহলে আমাদের ওই ক্ষেত্রে কি থাকে না, ওই ক্ষেত্রে কিন্তু ক্লক ইনপুট থাকে না, আমরা ওই ক্ষেত্রে হচ্ছে লেভেল ট্রিগারিং দিয়ে কাজ করি। কিন্তু যখন আমরা ফ্লিপ ফ্লপ দিয়ে কাজ করি তখন এই ক্ষেত্রে হচ্ছে আমরা ক্লক ইনপুট দিয়ে বা হচ্ছে আমরা এজ ট্রিগারিং দিয়ে কাজ করি। সো আমাদের যতগুলো ল্যাচ থাকবে ততগুলো দিয়ে আমরা কি করতে পারবো, ফ্লিপ ফ্লপ বানাতে পারবো। সো ফ্লিপ ফ্লপের একটা উপাদান আমরা বলতে পারি কি, ল্যাচ, কারণ ল্যাচ দিয়ে আমরা কি করব, ফ্লিপ ফ্লপ বানাবো। ল্যাচের যে একটা এক্সটেন্ডেড ভার্সন সেটাই হচ্ছে কি ফ্লিপ ফ্লপ। তাহলে ফ্লিপ ফ্লপের মধ্যে আমরা দেখি কি কি আসতে পারে। আর তার আগে এখানে হচ্ছে ল্যাচের যে কনসেপ্টটা এখানে আবার একটু দেখিয়েছে। সো এখানে যে ল্যাচটা দেখানো এটাকে আমরা বলতে পারি কি নর ল্যাচ। সো নর ল্যাচ আমরা বলেছিলাম কি, যদি 0 0 থাকে, এই যে দেখো এখানে 0 0 যদি থাকে তাহলে এটাকে আমরা বলে থাকি কি, 0 0 হলে এই যে দেখো এখানে 0 0, তো আমরা পাচ্ছি কি 1 0। তাহলে 1 0 আমি যেটা পেয়েছি এটাকে আমরা বলতে পারি কি, এই যে দেখো তার আগের স্টেটের যে ভ্যালু সেটা আমি পেয়েছি। দ্যাট মিনস যখন আমি 0 0 দিচ্ছি তখন আমি কি পাচ্ছি, তার আগে যে আউটপুট ছিল আমি এখন প্রেজেন্ট স্টেটও তার সেম আউটপুটই পাচ্ছি। এই জন্য এটাকে বলা হয় কি মেমোরি স্টেট বা হোল্ড স্টেট। আবার যখন আমি এখানে দেখো এখানে 0 0 দিলাম, সো আমি তার আগের স্টেটের আউটপুটটা পেয়ে গেলাম। আবার যখন এখানে আমি 0 0 দিলাম তখন আমি আবার তার আগের স্টেটের আউটপুটটা পেয়ে গেলাম। সো এই জন্য 0 0 তে আমরা বলে থাকি কি, এটা হচ্ছে তার জন্য হচ্ছে মেমোরি স্টেট বা হোল্ড স্টেট। এছাড়া যখন আমরা 1 0 দিই তখন আমরা আউটপুটে পাই 1 0, এই যে এটা। আবার যখন আমরা 0 1 দিই তখন আউটপুটে পাই আমরা 0 1। আর যখন আমরা 1 1 দিই তখন আমরা পাই কি, এক্ষেত্রে হচ্ছে দুই জায়গায় আমরা 0 0 পাই। এই জন্য এটাকে বলে থাকি কি আমরা ইনভ্যালিড স্টেট। কারণ হচ্ছে আমাদের ফ্লিপ ফ্লপের কনসেপ্ট বা ল্যাচের কনসেপ্ট অনুযায়ী কিউর ভ্যালু যদি একটা আসে, কিউ বারের ভ্যালু আসতে হবে আরেকটা, মানে উল্টো আসতে হবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কি সেম টাইপের আউটপুট আসছে, যার কারণে এটাকে আমরা বলতে পারি কি এটা হচ্ছে কি ইনভ্যালিড স্টেট। সো এটা চলে গেল কি আমাদের যে নর ছিল, নরের জন্য ল্যাসের যে কনসেপ্ট এটা হচ্ছে আমরা এখান থেকে জানলাম। এরপরে যদি আমরা দেখি এখানে, আচ্ছা এখানে যখন আমরা দেখলাম যে এস এর ভ্যালু যখন আমি 1 0 দিলাম, যেমন হচ্ছে এস এর ভ্যালু যখন আমি 1 0 দিলাম তখন আমি পেয়ে গেলাম 1 0, আর এটাকে আমরা বলতে পারি কি সেট স্টেট। আর যখন এস এর ভ্যালু আমি 0 1 দিলাম তখন এটাকে বলে আমি কি রিসেট স্টেট। সো এস স্টেটে আমাদের কি হবে, সেট স্টেটে আমাদের কি হবে, এস এর ভ্যালু হাই থাকবে। আবার যখন আমি রিসেটের কথা বলবো তখন হচ্ছে আর এর ভ্যালু হাই থাকবে। সো সেট স্টেটে এস এর ভ্যালু হাই থাকবে, আর এর ভ্যালু 0 থাকবে। আবার যখন আমি রিসেটের কথা বলবো রিসেটে হচ্ছে রিসেটের আর এর ভ্যালু হাই থাকবে এবং সেটের ভ্যালু 0 থাকবে। সো এই দুইটা আমাদের কন্ডিশন যে সেট এবং রিসেট আমরা এইভাবে আসলে এটাকে ডিনোট করতে পারি। তারপর আমরা এখানে দেখি যে ন্যান্ড ল্যাচের যে কনসেপ্ট। সো ন্যান্ড ল্যাচের কনসেপ্ট আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটা ন্যান্ড গেট দিয়ে আমরা কি করব, এখানে ন্যান্ড ল্যাচ বানাবো। সো ন্যান্ড ল্যাচের ক্ষেত্রে আমি বলেছিলাম কি, যখন আমরা 1 1 দেই, যেমন এখানে যখন 1 1 দিলাম তখন আমি কি পাচ্ছি, তার প্রিভিয়াস স্টেটের যে আউটপুট সেই আউটপুটটা আমি আবার প্রেজেন্ট স্টেটে পাচ্ছি। দ্যাট মিনস 0 1 আগে ছিল, এখন আবার আমি 0 1 পাচ্ছি। এই জন্য 1 1 এটাকে বলা হয় কি মেমোরি স্টেট। আবার যখন এখানে আমি 1 1 দিলাম তখন আবার আমি পাচ্ছি কি, আগে ছিল 1 0, এখনো পাচ্ছি আমি 1 0। সো এই জন্য এটাকে বলা হয় 1 1 স্টেট হচ্ছে কি মেমোরি স্টেট। আর যখন আমি 0 1 0 দিচ্ছি, লাইক যখন আমি 1 0 দিচ্ছি তখন আমি আউটপুট পাবো কি 0 1। আবার যখন আমি 0 1 দিব তখন আউটপুট পাবো আমি কি 1 0। আর 0 0 তে যখন আমি দিব তখন এই ক্ষেত্রে আমি বোথ কেসে 1 1 পাবো।
সো 1 1 যেহেতু সেম সিমিলার আমি আউটপুট পাচ্ছি, কিন্তু আমার পাওয়ার কথা ছিল কিউতে একরকম, কিউ বারে পাওয়ার কথা ছিল আরেক রকম, কিন্তু আমি দুই ক্ষেত্রে সেম আউটপুট পাওয়ার কারণে এটাকে আমি বলতে পারি কি এটা হচ্ছে আমার জন্য ইনভ্যালিড স্টেট। সো ন্যান্ড গেটে তাহলে কি হচ্ছে, যখন আমি 1 0 দিচ্ছি তখন আউটপুট পাচ্ছি 0 1, আবার 1 1 দিলে তার যে আউটপুট আসবে সেটা হচ্ছে তার প্রিভিয়াস স্টেটে যে আউটপুট ছিল সে আউটপুটটা পাবো। আবার যখন 0 1 দিব তখন আমি তার আউটপুট পাবো তার অপোজিট 1 0। আবার যখন 1 1 দিব তার আগের আউটপুটটা আমি তার প্রেজেন্ট আউটপুট হিসেবে পাবো। আর যখন 0 0 দিব তখন আমি হচ্ছে 1 1 স্টেট, দ্যাট মিনস আমি একটা ইনভ্যালিড স্টেট পাবো। সো এই ভ্যালুগুলো কিভাবে আসছে এবং কিভাবে আমরা প্রুফ করতে পারি সেইগুলো আমি কিন্তু তোমাদেরকে হোয়াইট বোর্ডে ক্লাসে দেখিয়েছিলাম। সো এখানে আর আমি নতুন করে দেখাচ্ছি না। সো তাহলে আমরা এই যে নর গেট এবং হচ্ছে ন্যান্ড গেট দিয়ে যে ল্যাস তার কিভাবে ট্রুথ টেবিলতে আসলো সেটা আমরা আবার একটু রিকল করে নিলাম। সো এখন যদি আমরা দেখি যে ফ্লিপ ফ্লপ কিভাবে বানাই, তাহলে ফ্লিপ ফ্লপ যদি আমি বানাতে চাই তাহলে এই যে দেখো এতটুকু পর্যন্ত কি এটা কিন্তু ল্যাস, তাই না? ল্যাস কিনা বলো তো? সো ল্যাসের সাথে যখন আমি এক্সট্রা আরো কিছু অ্যাড করে দিচ্ছি, সো ল্যাসের সাথে আমি এক্সট্রা কি করলাম, এখানে এন্ড গেট দিয়ে দিলাম, ক্লক পালস দিয়ে দিলাম, ইনপুট দিলাম, এসআর ইনপুট আমি এখন কি করলাম, এখানে আমি নতুন করে গেট অ্যাড করে তার সাথে আমি দিয়ে দিলাম। তাহলে যখন আমি দেখতে পাচ্ছি কি ল্যাসের সাথে যখন আমি এক্সট্রা কিছু কম্পোনেন্ট অ্যাড করে দিচ্ছি তখন এই ফুল সবকিছু নিয়ে এটা হয়ে যাচ্ছে তার জন্য একটা ফ্লিপ ফ্লপ। তাহলে ফ্লিপ ফ্লপ হতে হলে কি হতে হবে, ল্যাস তার মধ্যে মাস্ট থাকা লাগবে এবং তার মধ্যে কি দিতে হবে, একটা ক্লক পালস দিতে হবে। সো ক্লক পালসের এখানে কাজ কি, ক্লক পালসের এখানে কাজ হচ্ছে কি আমি যদি এখানে এই সার্কিটে কোনো ইভেন্ট বা ট্রিগার ঘটাতে চাই তাহলে আমার কি করতে হবে, ক্লক পালস লাগবে। আর ক্লক পালসের কনসেপ্ট এবং হচ্ছে ট্রিগারিং এর কনসেপ্ট, লেভেল ট্রিগারিং, এজ ট্রিগারিং, এগুলো আমরা ক্লাসে দেখে আসছিলাম। এখন দেখো আমি এই যে ফ্লিপ ফ্লপটা এখানে দেখাচ্ছি, সো এই ফ্লিপ ফ্লপটাকে আমরা বলতে পারি এখানে এটা হচ্ছে কি নর ফ্লিপ ফ্লপ। সো নর ফ্লিপ ফ্লপে আমাদের কি হবে, এই ক্ষেত্রে এই পাশে থাকবে নর গেট আর এই পাশে থাকবে এন্ড গেট। সো এটা হচ্ছে আমাদের জন্য নর ফ্লিপ ফ্লপ। আর আমি যদি এখানে এটাকে নর ফ্লিপ ফ্লপ এন্ড গেটের পরিবর্তে যদি আমি নর গেট দিয়ে বানাতে চাইতাম তাহলে আমার এই ক্ষেত্রে কি হতো, এই ক্ষেত্রে কিন্তু আমরা জানি কি যখন আমি তিনটা নর গেট নেই তখন কিন্তু কি হয়ে যায়, এটা আসলে এন্ড হয়ে যায়। সো এই জন্য এখানে আমি যদি এন্ডের পরিবর্তে তিনটা নর নেই তাহলে এখানে আমার তিনটা নর আসবে, আবার এন্ডের পরিবর্তে যদি আমি তিনটা নর নেই তাহলে এটা এন্ডের কাজ করবে। সো এখানে আমি তিনটা নর না নিয়ে আমি সিম্পলিফিকেশনের জন্য কি করলাম, এখানে জাস্ট একটা এন্ড গেট দিলাম, এখানে একটা এন্ড গেট দিলাম এবং এই ফুল যে সার্কিট সেটাকে আমি এসআর ফ্লিপ ফ্লপ বললাম। সো এতটুকু কি বুঝতে পেরেছি আমরা? হ্যাঁ ম্যাম, বুঝছি। আচ্ছা এখন আমরা দেখি এই যে আমরা এসআর ফ্লিপ ফ্লপটা দেখলাম, এই এসআর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটা কিভাবে আসলো। তাহলে এসআর ফ্লিপ ফ্লপের জন্য এখানে আমাদের যে ট্রুথ টেবিলটা দেখাচ্ছে, সো আমরা এখানে ট্রুথ টেবিলের জন্য আমরা দেখি তার কিভাবে কাজটা হচ্ছে। সো যদি কাজটা আমরা দেখি কিভাবে হচ্ছে তাহলে এখানে দেখো এসআর এক্ষেত্রে কিউ এবং কিউ বার, আমাদের আউটপুট আসার কথা কি কিউ এন্ড কিউ বার, এটা আমাদের আউটপুট আসার কথা। এখন দেখো প্রেজেন্ট স্টেটে তার আউটপুট যদি হয় কিউটি এবং আরেকটা আউটপুট যদি হয় কিউ বার টি, তাহলে তার নেক্সট আউটপুট কি হবে বলো তো, কিউটি প্লাস ওয়ান না, কিউটি প্লাস ওয়ান। সো তার নেক্সট আউটপুট হবে কি কিউটি প্লাস ওয়ান। সেম ভাবে আমি যদি এটার জন্য বলি তাহলে তার নেক্সট আউটপুট কি হবে, কিউ বার টি প্লাস ওয়ান। লাইক হচ্ছে এরকম, আমি যদি বলি এখন আমার হাতে আছে 5 টাকা, তাহলে 5 টাকার পরবর্তী টাকাটা কত হবে, 6 টাকা না? তার মানে 5 এর সাথে যদি আমি 1 যোগ করি সেটাই তো আমার নেক্সট টাকাটা হয়ে যাচ্ছে, হচ্ছে কিনা বলো তো? সো এখানে যদি আমরা দেখি যে এসআর ফ্লিপ ফ্লপ, তাহলে এসআর ফ্লিপ ফ্লপ এই যে দেখো আমরা তার আউটপুটটা আমরা এখানে দেখি যে কেমন আসতে পারে। সো আমরা এখানে হচ্ছে তার কিউ বারের যে আউটপুট কি আসতে পারে সেটা আমরা ইগনোর করে গেলাম, আমরা জাস্ট তার কিউটি এবং কিউটি প্লাস ওয়ান, দ্যাট মিনস তার প্রেজেন্ট আউটপুট এবং তার নেক্সট আউটপুট কি আসতে পারে কিউর জন্য
শুধু এটাই আমরা এখানে দেখলাম। তো তাহলে আমরা দেখি, যদি আমাদের এসআর এর ক্ষেত্রে, এই ক্ষেত্রে দেখো ইনপুট কি, এসআর এর ইনপুট হচ্ছে 0 0। যদি আমাদের 0 0 তে এসআর ইনপুট হয়ে থাকে, এস এর ভ্যালু 0 এবং আর এর ভ্যালু যদি 0 হয়ে থাকে, তাহলে আমাদের নেক্সট যে আউটপুট আসবে কিউতে, সেক্ষেত্রে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তার প্রিভিয়াস আউটপুট। তাহলে তার প্রিভিয়াস আউটপুট কিউতে যদি 0 থাকে, তার এখানে কিউটি প্লাস 1 এখানেও তার আউটপুট 0 হবে। দ্যাট মিনস আমরা বলেছিলাম কি, এসআর লেসের ক্ষেত্রে কি ছিল, যদি 0 0 হয়, এসআর যে নর লেস ছিল সেক্ষেত্রে আমরা বলেছিলাম যদি 0 0 তার ইনপুট হয় এসআর এর জন্য, তার আউটপুট কি হবে, তার আউটপুট হবে তার মেমোরি বা হোল্ড স্টেট অথবা হচ্ছে আনচেঞ্জ স্টেট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 0 0 যদি আমি ইনপুট দেই, তাহলে তার প্রেজেন্ট ইনপুট যদি 0, প্রেজেন্ট আউটপুট যদি 0 হয়, তার নেক্সট আউটপুটও কি হবে, তাহলে 0 হবে। তার মানে আগে যে আউটপুট ছিল এখন তার প্রেজেন্ট আউটপুটও 0 হবে। আবার যখন আমরা 0 1 দেখি, 0 1 আমরা কি বলেছিলাম, যে তার আউটপুটটা হবে কি, এস এ যে ভ্যালু ছিল সেটাই তার আউটপুট। সো এস এ ভ্যালু ছিল 0, এই জন্য হচ্ছে আমরা দেখি এস এ যদি 0 থাকে তাহলে এই ক্ষেত্রে হচ্ছে তার আউটপুট 0। আবার যখন আমরা 1 0 দেই ইনপুট হিসেবে, তখন তার আউটপুট হবে কি, এস এর ভ্যালু 1 ছিল এবং এখানে আউটপুট 1 আসবে। আবার যখন আমরা 1 1 দেই, তখন আমরা বলেছিলাম কি, দুই জায়গায় আমরা হচ্ছে সেম টাইপের আউটপুট পাই, যেটাকে আমরা বলতে পারি কি, এটা হচ্ছে আমাদের জন্য একটা ইনভ্যালিড স্টেট বা ইনডিটারমিনেট স্টেট। তো এই ক্ষেত্রে এখানে এটাই দেখানো, যদি আমরা 0 0 দেই ইনপুট, তাহলে তার আউটপুট পাবো কি, আমরা তার প্রিভিয়াস যে আউটপুট ছিল সেটা আমরা পাবো। যদি আমরা 0 1 দেই ইনপুট, তাহলে আমরা তার আউটপুট পাবো কি, এস এ যে ভ্যালুটা ছিল সেটা পাবো। আর যদি আমরা 1 0 দেই, তাহলে হচ্ছে এস এ যে ভ্যালু ছিল 1, আমরা 1 পাবো। আবার যখন আমরা 1 1 দিব, তখন এই ক্ষেত্রে আমরা দুই ক্ষেত্রে সেম ভ্যালু পাবো, যেটাকে আমরা ইনভ্যালিড স্টেট বলি আর কি। এখন দেখো, তাহলে আমরা এখানে ধরলাম কি, আমার প্রেজেন্ট ভ্যালু কি কি ছিল, প্রেজেন্ট ভ্যালু আমরা ধরলাম যে তার সবগুলো 0 ছিল। এখন যদি আমি ধরি তার প্রেজেন্ট ভ্যালু হচ্ছে সবগুলো 1, তাহলে আমরা এটার পার্সপেক্টিভে তার চেঞ্জটা আমরা কি দেখতে পাই, তাহলে 0 0 যদি তার ইনপুট হয়, তাহলে আমরা বলেছিলাম কি 0 0 তে ইনপুট থাকলে কি হবে, তার মেমোরি স্টেট বা হোল্ড স্টেট। তাহলে তার আগের আউটপুট যদি 1 থাকে, তাহলে তার এখন প্রেজেন্ট আউটপুট কি হবে, 1 হবে না? বলো তো এটা হবে কিনা। জি ম্যাম। সো এখানে হচ্ছে আমরা যেটা দেখালাম সেটা হচ্ছে কি, যদি 0 0 হয় তাহলে কি তার মেমোরি স্টেট, সো আগে তার আউটপুট ছিল 1, তাহলে তার প্রেজেন্ট আউটপুট 1 হবে। আবার যদি আমি 0 1 দেই, তাহলে হচ্ছে এস এর যে ভ্যালু ছিল সেটা আউটপুট আমি সেম পাবো, সো 0, এর জন্য আমি 0 পাচ্ছি। আবার যখন আমি 1 0 দিচ্ছি, তখন আমার এস এর যে ভ্যালুটা ছিল 1, আমি এখানে 1টাই পাচ্ছি। আবার যখন আমি 1 1 দিচ্ছি, তখন এটা ইনডিটারমিনেট হয়ে যায়। আমরা বলেছিলাম কি 1 1 এ আমরা সবসময় ইনভ্যালিড পাবো। তাহলে আলটিমেটলি আমরা এখানে যে আউটপুটটা পাচ্ছি সেটাকে আমরা বলতে পারি কি, 0 0 তে আমরা হচ্ছে তার মেমোরি স্টেট বা আগের ভ্যালুটা পাচ্ছি, 0 1 এ আমরা 0 1 পাচ্ছি, 1 0 তে আমরা 1 0 পাচ্ছি, এবং 1 1 এ আমরা ইনডিটারমিনেট পাচ্ছি বা ইনভ্যালিড পাচ্ছি। সো আলটিমেটলি ফ্লিপ ফ্লপে যখন আমরা দেখাই, ন্যান্ড ফ্লিপ ফ্লপ এবং হচ্ছে নর ফ্লিপ ফ্লপ, বোথ কেসে কিন্তু আমাদের আউটপুট কি হবে, আউটপুট দুই ক্ষেত্রে কিন্তু দুইটার জন্য কিন্তু আউটপুট আমাদের সেম হবে। সেম হবে বলতে যে আমাদের নর লেসটা ছিল, ওই নর লেসের মতো করে আমরা এখানে আউটপুট পাবো। সো নর লেসের আউটপুট যেটা, সেটাই হচ্ছে নরের ফ্লিপ ফ্লপ, নর লেসের যে আউটপুট বা ট্রুথ টেবিল, সেটাই হচ্ছে আমাদের ন্যান্ড ফ্লিপ ফ্লপ। সো ফ্লিপ ফ্লপ বোথ কেসে ট্রুথ টেবিল সেম, কিন্তু যখন আমি লেসের কথা বলবো, তখন দুইটার জন্য ডিফারেন্ট আমাদের হচ্ছে আউটপুট বা ট্রুথ টেবিল আসবে। সো এখানে দেখো, এখানে যদি কিউ হয়, এখানে যদি কিউ বার হয়, তাহলে আমরা বলেছিলাম কি, যদি আমি 0 0 দেই, তাহলে হবে কি মেমোরি স্টেট, সো এখানে হবে কি মেমোরি স্টেট। আর যদি আমি 1 0 দেই, তাহলে এখানে পাবো 1, কিউ বারে পাবো 0 স্টেট। আবার যখন আমি 0 1 দিব, তখন পাবো কি 0 1। আবার যখন আমি 1 1 দিব, এখানে 1 এখানে 1, দুই ক্ষেত্রে আমি কি পাবো,
এই ক্ষেত্রে হচ্ছে আমি ইনভ্যালিড স্টেট পাবো। সো আই দিয়ে আমি বুঝালাম কি এখানে হচ্ছে ইনভ্যালিড স্টেট। সো এটা হচ্ছে কি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল। তাহলে দেখো তো এই যে এখানে ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটা আসলো, এটা আসলে কোনটার মতো আসলো? ন্যান্ড লেসের মতো আসলো নাকি নর লেসের মতো আসলো? কোনটার মতো আসলো বলো তো? কোনটার সাথে মিল পাচ্ছ তোমরা বলো না একটু? নর লেসের সাথে আমরা মিল পাচ্ছি। জি মিস। আচ্ছা, সো তাহলে এই যে দেখো ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল, এই ট্রুথ টেবিলটা দিয়ে আমরা সামনে আমাদের যত ট্রুথ টেবিল সবগুলো আমরা ডিফাইন করব। কিভাবে আমরা ডি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলের ক্ষেত্রে পেতে পারি, কিভাবে জে কে ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল পেতে পারি, কিভাবে টি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল আমরা পেতে পারি। আমাদের বেস হচ্ছে এই ট্রুথ টেবিল, এইটা থেকে বাকি ট্রুথ টেবিলের ভ্যালুগুলো আমরা ডিফাইন করতে পারবো। তাহলে এখানে যদি আমি দেখি 0 0 তে পাচ্ছি আমি কি মেমোরি স্টেট এবং 1 1 এ পাচ্ছি আমি কি ইনভ্যালিড স্টেট। তাহলে তো আলটিমেটলি এই দুটো আমার জন্য তেমন কোনো কাজের না, কারণ হচ্ছে ইনভ্যালিড স্টেট মেমোরি স্টেট এটা আমার জন্য কি তেমন কোনো কাজের হচ্ছে না। তাহলে আমি এটাকে কি করতে পারি, এটাকে আমি আরো একটু সিম্পলিফাই করতে পারি। সিম্পলিফাই করার জন্য আমি কি করে দিতে পারি, 0 0 স্টেট যেটা এটা বাদ দিয়ে দিতে পারি এবং 1 1 স্টেট যেটা এটাকে আমি বাদ দিয়ে দিতে পারি। আমি জাস্ট মাঝের যে দুইটা ছিল স্টেট, এই দুইটা স্টেপ নিয়ে আমি কাজ করতে পারি। সো এই কাজটাই কে করে থাকে, এই কাজটাই হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ করে থাকে। ডি ফ্লিপ ফ্লপ কি করবে, এখানে এই যে মেমোরি স্টেট এবং হচ্ছে ইনভ্যালিড স্টেট এই দুইটা স্টেটকে সে বাদ দিয়ে দিবে এবং হচ্ছে সে জাস্ট হচ্ছে মাঝের যে দুটো স্টেট এই দুটো স্টেট নিয়ে কাজ করবে। সো আমরা দেখি যে ডি ফ্লিপ ফ্লপ কিভাবে কাজ করছে। এই যে দেখো, সো আমরা ডি ফ্লিপ ফ্লপে আমরা এখানে বলে দিলাম কি যে আমি কখনোই এস আর এ জিরো এবং আর এ জিরো এবং এস এ ওয়ান এবং আর এ ওয়ান দুই জায়গায় আমি কি দিব না, সেম ইনপুট দিব না। যদি আমি সেম ইনপুট না দিতে চাই তাহলে আমার কি করে দিতে হবে, এখানে একটা নট গেট অ্যাড করে দিতে হবে। সো নট গেট যদি আমি অ্যাড করে দেই, লাইক ধরো আমি এখানে 0 পাঠাচ্ছি, তাহলে এই ক্ষেত্রে এখান দিয়ে কি যাবে বলতো, 1 যাবে, তাই না? আবার যদি আমি এখানে 1 দেই তাহলে এই ক্ষেত্রে কি যাবে, 0 যাবে। তাহলে এই সার্কিটে কি কখনোই 0 0 বা 1 1 ইনপুট যাওয়ার কি কোনো সম্ভাবনা আছে বলতো? না ম্যাম। হ্যাঁ, কোনো এই দুইটা যাওয়ার সম্ভাবনা নাই। সো এই কাজটাই আমরা কিসের মাধ্যমে করে থাকি, এখানে ডি ফ্লিপ ফ্লপের মাধ্যমে করে থাকি। সো ডি ফ্লিপ ফ্লপ আমরা কি করে থাকি, 0 0 এবং 1 1 এই ইনপুট গুলো বাদ দিয়ে দেই। জাস্ট হচ্ছে আমরা এই ক্ষেত্রে হচ্ছে একটা যদি এখানে একরকম ইনপুট দেই, এই ক্ষেত্রে হচ্ছে তার অপোজিট ইনপুট যাবে। সো এভাবে আমরা হচ্ছে ডিফারেন্ট ইনপুট পাঠাই এবং ডি ফ্লিপ ফ্লপের আউটপুটের ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু আমাদের একটু মজার মানে একটু আমাদেরকে মনোযোগী হতে হবে এবং আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে আমি এখানে যদি 1 দেই কিউতে আমি 1 পাবো, আবার যদি আমি এখানে 0 দেই কিউতে আমি 0 পাবো। সো দেখা যাচ্ছে কি ডি তে আমি যে ধরনের ইনপুট দিচ্ছি আমি কিন্তু কিউতে সবসময় কি করব, সেম টাইপের আউটপুট পাবো। সো এটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপের মেইন ক্যারেক্টারিস্টিক্স। সো মেইন ক্যারেক্টারিস্টিক্স বলতে এই যে দেখো এখানে, সো আমি এস এ যেরকম ইনপুট দিচ্ছি, এস এ আমি 1 দিচ্ছি এবং হচ্ছে আমি 0 দিচ্ছি। সো আমি যদি এস এ 1 দেই তাহলে আমি কিন্তু কিউতে 1 পাচ্ছি। সো এস এ 1 দিলে আমি কিউতে 1 পাবো, এইটাই বলা এখানে। আবার যখন এস এ আমি 0 দিব তখন কিন্তু আমি আবার কি পাবো, এখানে কিন্তু আমি 0 পাবো। সো এটাই বলা যে আমি যেমন ইনপুট দিব এস এ আমি কিউতে একদম সেম টু সেম আউটপুট পাবো। সো এই জন্য এটা বেশি আমাদের ডাটা ট্রান্সফারের জন্য এবং হচ্ছে মেমোরি স্টোরেজ হিসেবে মেমোরিতে আমরা ডাটা স্টোর করে রাখার জন্য ডি ফ্লিপ ফ্লপটা বেশি ইউজ করে থাকি। যেমন ইনপুট দেওয়া হবে ঠিক সেম টু সেম আউটপুট পাওয়া যাবে। সো ডি ফ্লিপ ফ্লপটাকে আমরা বুঝতে পেরেছি। সো এই যে দেখো আমরা যদি দেখি তাহলে কি হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। সো ডি ফ্লিপ ফ্লপ আমি কি করলাম, এই যে দেখো তার আমি ইনপুট দিচ্ছি, তাহলে আমি ইনপুট দিলাম কি 0, সো আমি আউটপুট পাবো কি 0। আমি ইনপুট দিলাম 1, আউটপুট পাবো 1। ইনপুট দিলাম 0, আউটপুট পাবো 0। ইনপুট দিলাম 1, আউটপুট পাবো 1। সো এক্স্যাক্টলি আমি যেমন ইনপুট দিব আমি তার স্টেটে আমি তার
প্রেজেন্ট স্টেটে আমি কি পাবো, সেম টু সেম আউটপুট পাবো। সো তার প্রিভিয়াস স্টেটে কি ছিল আউটপুট, ইট ডাজন্ট ম্যাটার। দেখো তার প্রিভিয়াস স্টেটে ছিল 0011, কিন্তু আমি তার প্রেজেন্ট স্টেটে কি পাচ্ছি, ডিতে যেমন ইনপুট দিচ্ছি আমি তার প্রেজেন্ট স্টেটে ঠিক এক্স্যাক্টলি আউটপুট পাচ্ছি। এই জন্য আমরা মেনলি হচ্ছে ডি ফ্লিপ ফ্লপটাকে ইউজ করে থাকি ডাটা ট্রান্সফার করার জন্য, বা ডাটাটাকে আমরা মেমোরিতে যেন স্টোর করে রাখতে পারি, স্টোরেজ হিসেবে ইউজ করার জন্য ডি ফ্লিপ ফ্লপটা আমরা ইউজ করে থাকি। সো এটা গেল আমাদের ডি ফ্লিপ ফ্লপ। এখন দেখো ডি ফ্লিপ ফ্লপে আমাদের কি অসুবিধাটা হলো বলতো, যে আমরা দেখলাম কি 11 এ ইনভ্যালিড আসে, এই জন্য আমরা 11 বাদ দিয়ে দিলাম, আবার 00 হচ্ছে তার হোল্ড স্টেট আসে, এই জন্য আমরা 00 বাদ দিয়ে দিলাম। তাহলে কি এটা আমাদের জন্য সলিউশন হলো বলতো? এটা আমাদের জন্য কিন্তু সলিউশন হয়নি। কারণ হচ্ছে আমরা তাহলে এখানে কি এক্সিকিউট করলাম, আমরা এক্সিকিউট করলাম এরকম যে আমার মাথা ব্যথা হলো, আমি মাথাটা কেটে ফেলে দিলাম, কিন্তু এটা তো আমার জন্য সলিউশন না। আমার কি করতে হবে, মাথা ব্যথা যেটা হলো সেটাকে সারাতে হবে। সো আমরা এখানে যে কাজটা করলাম 00 এবং 11 যে বাদ দিয়ে দিলাম, এটা তো আমাদের জন্য গুড সলিউশন না। তাহলে আমরা দেখি এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি। সো এই যে কেসটা, এই কেসটাই আমরা সলভ করার জন্য নেক্সট যে ফ্লিপ ফ্লপ করে থাকি সেটাকে আমরা বলতে পারি কি জেকে ফ্লিপ ফ্লপ। সো জেকে ফ্লিপ ফ্লপ আমরা কি করব, এই যে আমাদের 11 এর যে ইনভ্যালিড স্টেটটা আসতো, এই 11 এর ইনভ্যালিড স্টেটটা আমরা এই ক্ষেত্রে কি করতে পারবো, সলভ করতে পারবো। সো সলভ আমরা কিভাবে করতে পারি, এই ক্ষেত্রে যখন আমরা জেকে ফ্লিপ ফ্লপ বানাই তখন দেখো জেকে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে এই যে দেখো তার যে আউটপুট আসলো, এই আউটপুটটাকে আমরা আবার এখানে ইনপুট দিলাম, আবার এখানে তার যে আউটপুট আসলো এটাকে আমরা আবার ইনপুট দিলাম, ক্লক পাসের একটা ইনপুট দিলাম, এবং জে এর একটা ইনপুট দিলাম, কে এর একটা ইনপুট দিলাম, এবং আমরা এখানে আউটপুট পেয়ে যাচ্ছি কিউ এবং কিউ বার। সো এখানে যখন আমরা এইভাবে জে কে ফ্লিপ ফ্লপটাকে বানাই তখন তার যে আউটপুট আসে বা তার যে ট্রুথ টেবিলটা আসে, এটা মেইনলি আসে এখানে। এই যে আমাদের 11 এর যে কেসটা ছিল এর আগে, এই যে দেখো এখানে 1 এবং 1 এর যে কেসটা ছিল এখানে, 1 এবং 1 এই যে কেসটা ছিল 1 এবং 1, তাহলে 1 এ আমরা কি পেয়েছিলাম, ইনভ্যালিড পাইছিলাম না? কিন্তু এখন দেখো এখানে সরি, এই যে 1 এখানে, এখানে 1 এবং 1 এখানে। সো এস এর ভ্যালু 1 এবং আর এর ভ্যালু 1, যখন আমরা 1 দিয়েছিলাম তখন আমরা কিন্তু এস আর ফ্লিপ ফ্লপে আমরা কিন্তু ইনভ্যালিড পেয়েছিলাম। কিন্তু ইনভ্যালিড যদি আমরা পেয়ে যাই, এই ইনভ্যালিডটাকে আমরা এই ক্ষেত্রে ওভারকাম করতে পারি জেকে ফ্লিপ ফ্লপের মাধ্যমে। যখন আমি 1 দিব তখন কিন্তু সে আর কি করবে না, এখানে কোনো ইনভ্যালিড দেখাবে না, তখন সে কি করবে, টগল করবে। সো টগল করবে কি, এটা বলতে বোঝানো হয় তার প্রিভিয়াস স্টেটে যে আউটপুট ছিল প্রেজেন্ট স্টেটে তার অপোজিট হয়ে যাবে। তাহলে দেখো তো এখানে তার প্রিভিয়াস স্টেটে আমরা দেখি তার প্রিভিয়াস স্টেট আউটপুট কি ছিল, তাহলে তার প্রিভিয়াস স্টেটে দেখো আউটপুট ছিল কি 01 না? তাহলে যখন সে 1 পেয়েছে তখন তার প্রিভিয়াস স্টেটে যে আউটপুট ছিল প্রেজেন্ট স্টেটে তার অপোজিট হয়ে যাবে, তাহলে 0 হয়ে যাবে 1, 1 হয়ে যাবে 0। এটাকে বলা হয় কি টগল করা। বুঝতে পেরেছি? জি ম্যাম। তাহলে এখানে কি হয়ে যাবে, ইনভ্যালিড যে স্টেটটা ছিল এটা রিমুভ হয়ে যাবে, এবং হচ্ছে আমরা এখানে কি করব, তার প্রিভিয়াস স্টেটে যে আউটপুটটা ছিল এখানে তার অপোজিট আউটপুট হয়ে যাবে, এটাকে বলা হয় কি টগল করা। তো তাহলে এখানে কি হয়ে গেল, ইনভ্যালিড স্টেটটা কিন্তু রিমুভ হয়ে গেল। এখন যদি আমরা দেখি তার ট্রুথ টেবিলটাকে আমরা মিলাই, এই যে দেখো যখন আমরা 00 দিচ্ছি তখন আমরা কি পাচ্ছি, 00 তে আমরা অবশ্যই তার মেমোরি স্টেট পাবো, এই যে দেখো আগে 0 ছিল এখনো 0ই পাচ্ছি, সো মেমোরি স্টেট। আবার যখন আমি 01 দিচ্ছি ইনপুট, তখন আউটপুট আমি কি পাবো, তার আউটপুট পাবো 0। আবার যখন আমি 10 দিব তখন আউটপুট পাবো 1। যখন আমি 11 দিব তখন তার কি হবে বলো তো, টগল করবে না 11 এ? এখন দেখো টগল কিভাবে হচ্ছে, টগলটা এখানে হচ্ছে এই যে দেখো তার এখানে তার প্রিভিয়াস আউটপুট কত বলতো, 0 না? কিউ, তার প্রিভিয়াস আউটপুট 0, তাহলে তার প্রেজেন্ট আউটপুট এখানে কি হয়ে যাবে বলতো, টগল করলে কি হবে বলো, বলতে হবে, অপোজিট হয়ে যাবে। অপোজিট হয়ে যাবে ম্যাম। এখানে 0 কি হয়ে গেল, 1 হয়ে গেল।
সো কিউ হচ্ছে কি তার প্রিভিয়াস আউটপুট, আর কিউ টি প্লাস ওয়ান হচ্ছে কি তার প্রেজেন্ট আউটপুট। সো তার প্রিভিয়াস আউটপুট 0 ছিল, এটা টগল করে এখানে 1 হয়ে গেল। সো আমরা কি বুঝতে পেরেছি ব্যাপারটা? তাহলে 1 1 এ কি হবে অলওয়েজ, তার প্রিভিয়াস যে আউটপুট ছিল প্রেজেন্ট আউটপুট তার অপোজিট হয়ে যাবে। এখন আমরা যদি দেখি এখানে আরেকটা কেস, যখন 1 1 দিচ্ছি তাহলে 1 1 এ কি হবে, তার আগে যে আউটপুট ছিল সেম আউটপুট থাকবে। এই যে দেখো 1 ছিল 1 এ রয়ে গেল, এটাকে বলি আমরা কি মেমোরি স্টেট বা হোল্ড স্টেট। আবার যখন 0 1 দিচ্ছি তখন আউটপুট কি পাচ্ছি আমি, জে এর যে ভ্যালু আমি আউটপুট এটাই পাচ্ছি। আবার যখন 1 0 দিচ্ছি জে এর যে ভ্যালু সেটা আমি আউটপুটে পাচ্ছি। আবার যখন আমি 1 1 দিচ্ছি 1 1 এ কি হবে, টগল হবে। তাহলে 1 1 এ দেখো এখানে তার প্রিভিয়াস আউটপুট কি 1, টগল হয়ে কি হয়ে গেল 0 হয়ে গেল। বুঝতে পেরেছি এটা? জি ম্যাম। তো এটা গেল আমাদের জেকে ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল, এবং এটাকে আমরা এভাবে বানাতে পারি। নেক্সট আমরা যেটা দেখব সেটাকে বলি আমরা টি ফ্লিপ ফ্লপ। সো টি ফ্লিপ ফ্লপ যেটা, এটা কিন্তু হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপের একটা সিম্পল ভার্সন, সেটা হচ্ছে টি ফ্লিপ ফ্লপ। সো দেখো এখানে জেকে ফ্লিপ ফ্লপ যখন আমি বানাচ্ছি তখন আমি কে এর ভ্যালু এখানে দিলাম, জে এর ভ্যালু আমি এখানে দিলাম। এখন যদি আমি কে এর ভ্যালুটা এইখানে আমি 2 বার দেই, জে কে আমি বাদ দিয়ে দিলাম, জে কে আমি সেপারেট কোনো সোর্স থেকে ভ্যালু দিব না ইনপুট। আমি কি করলাম, জে এর ভ্যালুটা আমি কে থেকে দিলাম। তাহলে এখানে যদি কে এর ভ্যালু 1 যায় এখানেও তো কে এর ভ্যালু 1 যাবে, তাই না? সো কারণ হচ্ছে এই যে সেম ইনপুট যাবে। আবার যদি এখানে 0 দেই তখন কি হবে, এখানে তো 0 যাবে। সো তার মানে এখানে আমি দেখতে পাচ্ছি 1 1 দিলে যাচ্ছে, 0 0 দিলেও যাচ্ছে। সো দুই জায়গায় সেম টাইপের ইনপুট যাচ্ছে। তাহলে আমরা দেখি যদি ইনপুট এক্ষেত্রে আমরা জে এবং কে কে ডিফারেন্ট সোর্স থেকে ইনপুট না দিয়ে আমরা যদি সেম সোর্স জে থেকে দুই জায়গায় ইনপুট দেই, সেটাকে আমরা বলতে পারি কি টি ফ্লিপ ফ্লপ। এই যে দেখো, তাহলে আমরা এখানে কি করলাম, এখানে ছিল জে এখানে ছিল কে, এখন আমি জাস্ট কি করলাম, জে থেকে আমি ইনপুট দুই জায়গায় দিয়ে দিলাম। তো এটা হয়ে গেল কি টি ফ্লিপ ফ্লপ। সো টি ফ্লিপ ফ্লপে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে তার ট্রুথ টেবিলটা আমরা দেখি। এই যে দেখো, যদি 0 হয় তার যখন আমরা টিতে 0 দিব তার প্রিভিয়াস আউটপুট যেটা ছিল, দেখো প্রিভিয়াস আউটপুট কি ছিল, কিউ ইকুয়াল টু 0 ছিল। সো তার নেক্সট আউটপুটও কি হবে 0 হবে। দ্যাট মিন্স 0 তে কি হচ্ছে, তাহলে তার মেমোরি স্টেট হচ্ছে। দ্যাট মিন্স 0 তে যদি সে আগে 0 থাকে সে 0ই থাকবে। সো 0 তে তার কোনো চেঞ্জ হবে না। শুধুমাত্র যখন আমি 1 দিব, এই যে দেখো আমি এখানে 1 দিলাম, তখন কি হয়ে গেল, তার আগের যে আউটপুট এইটা কিন্তু চেঞ্জ হয়ে বিপরীত আরেকটা আউটপুট হয়ে গেল। সো যখন আমি 1 দিচ্ছি তখন 0 চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে বলতো, 1 হয়ে যাচ্ছে। সো তাহলে আমরা এখানে বলতে পারি যখন টি এর ভ্যালু 1 হয় তখন তার আউটপুটে টগল করে, টি এর ভ্যালু যখন 0 হয় তখন তার আউটপুটে কোনো টগল করে না। যেমন এখানে দেখো টি এর ভ্যালু আমি 0 দিলাম, সো এখানে 1 ছিল এখানে 1 এ রয়ে গেল, কোনো টগল হয়নি, সেম আউটপুট। সো যখন আমি 0 দিচ্ছি তখন কি হচ্ছে, তাহলে সে যা ছিল তাই থাকবে। যদি প্রিভিয়াস স্টেটে 0 থাকে প্রেজেন্ট স্টেটও 0 হবে, যদি প্রিভিয়াস স্টেটে 1 থাকে প্রেজেন্ট স্টেটও 1 হবে। এটা হচ্ছে কি 0 এর জন্য। কিন্তু যখন আমি 1 দিব তখন কি করবে, টগল করবে। সো প্রিভিয়াস স্টেটে যদি 0 থাকে তখন প্রেজেন্ট স্টেটে 1 হয়ে যাবে, প্রিভিয়াস স্টেটে যদি 1 থাকে প্রেজেন্ট স্টেটে 0 হয়ে যাবে। এটাকে বলা হয় টি ফ্লিপ ফ্লপ। তো বুঝতে পারছি আমরা এতটুকু? তাহলে আলটিমেটলি এই যে ট্রুথ টেবিল গুলো আসলো, এই ট্রুথ টেবিল গুলো কিন্তু আমাদের কোথায় থেকে আসলো, শুরু থেকে ওই যে এস আর ফ্লিপ ফ্লপে আমরা ট্রুথ টেবিলটা বের করেছিলাম, সেখান থেকে আমরা আলটিমেটলি ডি ফ্লিপ ফ্লপ, জে কে ফ্লিপ ফ্লপ এবং টি ফ্লিপ ফ্লপ এগুলোর আমরা এখানে ট্রুথ টেবিল পাই। এখন এই যে আমরা ট্রুথ টেবিল গুলো শিখলাম, এই ট্রুথ টেবিল গুলোর উপর বেসিস করে আমাদের পরীক্ষায় কিন্তু আসে কিভাবে টাইমিং ডায়াগ্রাম ড্র করতে হয়। সো টাইমিং ডায়াগ্রাম ড্র করার জন্য আমরা কিভাবে করতে পারি এটা আমরা এখন দেখব। সো এটার জন্য আমি টেলিগ্রাম গ্রুপে কিন্তু একটা ডকুমেন্ট দিয়েছিলাম সকালের দিকে, ওটা তো আমরা দেখেছি সবাই, তাই না? ওপেন করছিলাম না
ওইখানে দেখো যে একটু ওয়েবের মতো এইভাবে এভাবে এইভাবে দেওয়া আছে। সো আমি আমার ফাইলটা আবার একটু ওপেন করে নিচ্ছি। এরকম দেওয়া ছিল, ফাইলটা এরকম দেওয়া ছিল না? আচ্ছা, তো তোমাদের পরীক্ষা মেইনলি আসে এরকম আসে যে টাইমিং ডায়াগ্রাম দেওয়া থাকবে, ওইটা থেকে আমরা কিভাবে আউটপুট পেতে পারি। সো এখানে যদি আমরা দেখি, এটা মূলত হচ্ছে, ধরো এখানে কি দেওয়া আছে, এখানে হচ্ছে তার ক্লক ইনপুট দেওয়া আছে। সো এখানে ক্লক পাচ্ছি আমরা, তাহলে ক্লক, সো ক্লকের মধ্যে আমরা বলেছিলাম কি যে সে হচ্ছে পজিটিভ ট্রানজিশন হতে পারে এবং হচ্ছে নেগেটিভ ট্রানজিশন হতে পারে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লকের এখানে, এই যে দেখো এখানে পাচ্ছি, এখানে পাচ্ছি, এখানে পাচ্ছি, এখানে পাচ্ছি, এখানে পাচ্ছি, আবার এখানে পাচ্ছি। সো তাহলে এখানে ক্লকের কি হচ্ছে, পজিটিভ ট্রানজিশন হচ্ছে। যদি ক্লকের এখানে আমি বলতাম নেগেটিভ ট্রানজিশন, তাহলে কি হতো বলতো, এই যে এখানে হতো নেগেটিভ ট্রানজিশন, এখানে হতো নেগেটিভ ট্রানজিশন, এখানে হতো কি তার নেগেটিভ ট্রানজিশন, এখানে হতো নেগেটিভ ট্রানজিশন, এখানে হতো তার নেগেটিভ ট্রানজিশন। আবার যদি এটাকে আমি এভাবে নিতাম তখন এখানে হতো তার নেগেটিভ ট্রানজিশন, এভাবে হতো না? সো একটা হতো কি তার পজিটিভ ট্রানজিশন, একটা হতো তার নেগেটিভ ট্রানজিশন। সো পজিটিভ ট্রানজিশন যেটা, এটাকে আমরা বলতে পারি কি রাইজিং স্টেট, আর যখন নেগেটিভ ট্রানজিশন হচ্ছে এটাকে আমরা বলতে পারি কি ফলিং স্টেট। সো আমরা এখানে যে সলভটা করব, এটাকে আমরা কিসের জন্য করব, এটাকে আমরা মেইনলি করব রাইজিং স্টেটের জন্য বা পজিটিভ ট্রানজিশনের জন্য করব। সো পরীক্ষায় হয় পজিটিভ ট্রানজিশনের জন্য করতে হয়, না হয় নেগেটিভ ট্রানজিশনের জন্য করতে হয়। পরীক্ষায় মেইনলি হচ্ছে সবসময় বেশিরভাগ ক্ষেত্রে পজিটিভ ট্রানজিশনটাই দেওয়া থাকে। এখন আমরা দেখি, এই যে দেখো এতটুকু এতটুকু আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, ক্লকের ভ্যালু দেওয়া থাকবে, দুইটা ইনপুট সিগন্যাল জে এবং কে দেওয়া থাকবে। এইটার উপর বেসিস করে আমাকে বলবে কিউর ভ্যালু বের করো এবং কিউ বার এটার ভ্যালু বের করো। দ্যাট মিনস আউটপুটে কি রকম সিগন্যাল আসতে পারে সেটা বের করে দেখাও। তাহলে আউটপুটে কেমন আসবে সেটা আমরা দেখি কিভাবে আসতে পারে। তাহলে আমরা কি বলেছিলাম, যখন আমরা জে কে দেখাই, জে কে এর ক্ষেত্রে কি হয়, যখন 0 0 হয় তখন কি হয় বলতো, মেমোরি স্টেট না? 0 0 তো হচ্ছে মেমোরি স্টেট, যেরকম ছিল সেরকমই থাকবে। যখন 1 0 হয় তখন কি আউটপুট 1 0। এই যে দেখো এটাও তখন আমাদের কি হয়ে যাবে, এটা হয়ে যাবে জে, এটা হবে কে। যদি আমি এটা জে কে দিয়ে সলভ করতে চাই, তাহলে সলভ করলে কি হবে, 0 0 তে হবে কি তার মেমোরি স্টেট, 1 0 তে হবে 1 0, 0 1 হবে 0 1। আবার যখন আমি 1 1 দিব তখন কি হবে, তখন তার টগল হবে। সো এখানে কি হবে, টগল হবে, TOGGLE। সো এখানে টগল হবে। সো টগল বলতে কি বোঝানো হয়, আগের স্টেটে যেরকম আউটপুট ছিল প্রেজেন্ট স্টেটে তার অপোজিট হবে। তাহলে এখন আমরা দেখি, সো এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি। সো আমরা কিউ থেকে শুরু করলাম, তাহলে কিউতে আমরা 0 থেকে শুরু করলাম। এখানে এসে দেখো যখন আমি এখানে শুরু করছি, এই যে 0 থেকে শুরু করা মানে এটাকে বলা হয় কি রিসেট স্টেট থেকে শুরু করা। আর যদি আমি 1 স্টেট থেকে হাই থেকে শুরু করতাম তখন এটাকে আমি বলতাম কি সেট স্টেট থেকে শুরু করা। সো আমি এখানে এটাকে 0 স্টেট বা রিসেট স্টেট থেকে শুরু করলাম। সো রিসেট স্টেট থেকে যেহেতু আমি শুরু করলাম, সো আমি এখানে এসে দেখলাম যখন আমি ফার্স্ট ক্লকটা পাবো, এই যে দেখো ফার্স্ট ক্লকটা আমার এত এখান থেকে এই যে নিচের দিকে এটা ফল করছে। সো আমি এখানে পেয়েছি ফার্স্ট ক্লক। তো ফার্স্ট ক্লকে এসে আমি দেখলাম জে এর ভ্যালু কি, ফার্স্ট ক্লকে দেখো তো হাই না, জে এর ভ্যালু 1, কে এর ভ্যালু 0। সো জে এর ভ্যালু 1, কে এর ভ্যালু 0। যদি জে এর ভ্যালু 1 হয়, কে এর ভ্যালু 0 হয়, তখন আমরা কিউতে কি পাই বলতো, 1 পাই। এই জন্য এটা আমরা 1 স্টেটে চলে গেলাম। এখন কতক্ষণ পর্যন্ত যাব, নেক্সট ক্লক পর্যন্ত যাব। সো এখানে দেখো নেক্সট ক্লক এখানে। সো নেক্সট ক্লকে আমি এসে দেখলাম জে এর ভ্যালু 0 এবং কে এর ভ্যালু 1। সো জে এর ভ্যালু যদি 0 এবং কে এর ভ্যালু যদি 1 হয়, তাহলে আমাদের আউটপুট কি আসে 0 1। তাহলে আউটপুট কিউতে আসবে 0। সো এই যে দেখো জে এর ভ্যালু 0, তাহলে এখন কিউর ভ্যালু আবার কি হয়ে যাবে বলো তো, 0 হয়ে যাবে। এরপর আমি নেক্সট ক্লক পালসে আসলাম। সো এখানে এসে দেখলাম জে এর ভ্যালু 0 এবং কে এর ভ্যালু কি 1। সো জে এর ভ্যালু যদি 0 হয় তাহলে কি হবে, কিউর ভ্যালু এখানে কি হবে, 0ই থাকবে। এরপর এই যে আমি নেক্সট ক্লক পালস এখানে আসলাম, এখানে এসে দেখলাম দুই জায়গায় কি 1 1, জে এর ভ্যালু 1, কে এর ভ্যালু 1। সো যদি 1 1 হয় সেক্ষেত্রে কি করে বলো তো, টগল করে না?
তাহলে তার কি ছিল, প্রেজেন্ট স্টেট, তার প্রিভিয়াস স্টেট ছিল 0, এখন সে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, 0 থেকে 1 অপোজিটে চলে যাবে। আবার এখানে দেখো 1 1, সো 1 1 যেহেতু আবার পেয়েছে, এখানে কি হবে, আবার টগল করবে না? সো সে 1 এ ছিল, তাহলে টগল করলে কি হবে, 0 স্টেটে চলে যাবে, সো সে 0 স্টেটে চলে আসছে। আবার এখানে এসে দেখলাম কি 1 1, সো এখানে আবার কি হবে, এখানে আবার টগল হবে, তাহলে সে ছিল কি স্টেটে, 0 স্টেটে ছিল, 0 স্টেটে, কোন স্টেটে চলে যাবে, 1 স্টেটে চলে যাবে। সো এভাবে আমরা কি করতে পারি, টাইমিং ডায়াগ্রাম দেখাতে পারি। সো আমরা কিউটা বের করলাম, যখন কিউ বের করা হয়ে যাবে তখন আমরা বের করব কি, কিউ বার। সো কিউ বারটা কি হবে বলো তো, কিউতে আমি যেমন পেয়েছি কিউ বারে এক্স্যাক্টলি তার অপোজিট আসবে। সো এখানে 0 থেকে শুরু করলাম, সো এখানে 1 হবে, এখানে হাই পেয়েছি, সো এখানে লো হবে, আবার এখানে লো পেয়েছি, সো এখানে কি হবে, যতক্ষণ লো ততক্ষণ হাই থাকবে, এখানে হাই পেয়েছি, সো এটা কি হয়ে যাবে, লো থাকবে, এখানে লো পেয়েছি, সো এটা হাইতে চলে যাবে, আবার এখানে হাই পেয়েছি, সো এটা লোতে চলে যাবে। সো কিউতে যেরকম পাবো কিউ বারে তার অপোজিট পাবো। সো এভাবে আমরা কি করব, টাইমিং ডায়াগ্রাম ড্র করব। সো এই যে দেখো, টাইমিং ডায়াগ্রামের জন্য আমাদের কি করতে হবে, জে কে এর আগে ট্রুথ টেবিলটা ড্র করে নিতে হবে, দেন হচ্ছে এইভাবে টাইমিং ডায়াগ্রামটা ড্র করতে হবে। তাহলে জে কে এর ট্রুথ টেবিলে কি আসছে বলো তো, 0 0 তে আনচেঞ্জড, যখন 0 1 আমি নিচ্ছি তখন কিউ এর ভ্যালু 0, যখন 1 0 নিচ্ছি তখন কিউ এর ভ্যালু 1, যখন 1 1 নিচ্ছি তখন আউটপুট হবে কি, টগল করবে। সো এই যে ট্রুথ টেবিলটা দেখাবো, তারপরে দেখাবো কিভাবে টাইমিং ডায়াগ্রামটা আসলো সেভাবে ড্র করে দেখাবো। সো বুঝতে পারছে কিনা বলো তো? জি ম্যাম। এখন আমি যদি বলি এটাকে তোমরা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপের জন্য করো, ধরো কে এর জায়গায় আমি ডি দিয়ে দেই, না কে না, জে এর জায়গায়, ধরো জে যেখানে, আচ্ছা এটা একটু আমি মুছে নিচ্ছি, ক্লিন করে নিচ্ছি। সো আমি যদি বলি জে এর জায়গায় হচ্ছে ডি, সো ডি এর জন্য তার আউটপুট কি আসবে, সো আমি যদি ডি এর জন্য তার কিউটা ড্র করতে চাই তখন কি হবে বলো তো? সো ডি তে আমি কি বলেছিলাম, যে সে হচ্ছে যেমন ইনপুট দিবে তেমন আউটপুট পাবে, 0 দিলে 0 পাবে আউটপুট, 1 দিলে 1 পাবে আউটপুট। তাহলে এই যে এখানে দেখো, সো আমি এখানে জে এর ভ্যালু কি দিলাম, প্রথম ক্লক পালসে 1, তাই না? তাহলে এখানে আমার শুরুতে আউটপুট কি পাবো, আমি 1 পাবো। সো 1 যেতে থাকবে যেতে থাকবে, কতক্ষণ পর্যন্ত যেতে থাকবে, নেক্সট ক্লক পালস পর্যন্ত যেতে থাকবে। সো নেক্সট ক্লক পালসে যখন আমি আসলাম, এখানেও এসে আমি দেখলাম কি, ডি এর ভ্যালু কি, এখানে দেখো তো 0 না, ডি এর ভ্যালু 0, সো তাহলে এখন এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, কারণ যেমন ইনপুট তেমন আউটপুট, যেহেতু এখানে 0 ইনপুট তাহলে আউটপুট কি হবে, 0 হবে। সো আমি নেক্সট ক্লক পালস পর্যন্ত যাব, সো নেক্সট ক্লক পালসে আমি এসে দেখলাম ইনপুট হচ্ছে 0, সো এটা কি হবে, তাহলে 0ই থাকবে। নেক্সট ক্লক পালসে আমি আসলাম, এসে দেখলাম কি তার ইনপুট 1, তাহলে তার আউটপুট কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। নেক্সট ক্লক পালসে আসলাম, এসে দেখলাম কি তার আউটপুট 1, সো এটা কি হবে, 1 থাকবে। সো নেক্সট ক্লক পালসে আসলাম, এসে দেখলাম কি তার আউটপুট 1, সো এটা কি হবে, 1ই থাকবে। সো এটা হয়ে গেল কি আমার ডি ফ্লিপ ফ্লপের জন্য তার টাইমিং ডায়াগ্রাম। সো কিউতে যেরকম পাবো, কিউ বারে কি পাবো, তার ঠিক অপোজিটটা পাবো। বুঝা গেছে? সো আজকে তাহলে এতটুকু পর্যন্তই। এখন আমি আজকে যতটুকু পড়ালাম বা যতটুকু দেখালাম, কারো কোনো সমস্যা আছে কিনা, কারো কোনোটা কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে বলতে পারো। কোশ্চেন থাকার কথা না, ঠিক আছে? যদি থাকে তাহলে আমি টাইম দিচ্ছি তোমাদেরকে, যদি আমাকে বলতে চাও আমি বলে দিব যে কার কোথায় সমস্যা, সেটার আমি অ্যান্সার করে দিব। আর যদি সমস্যা না থাকে তাহলে আমরা অ্যাটেন্ডেন্সে চলে যাব। সো অ্যাটেন্ডেন্স কি শুরু করবো তাহলে?
আর ক্লাস রেকর্ডিং যেন কে করছো আজকে? নাম কি? আচ্ছা, তানভীর আহমেদ। ঠিক আছে, তাহলে রেকর্ডিংটা তুমি আমাকে একটু পার্সোনালি ইনবক্সে দিয়ে দিও এবং গ্রুপেও দিয়ে দিও। করে দিতে পারো স্টপ এখন, না হলে তো বড় হয়ে যাবে, তাই না? হুম, বড় হয়ে গেলে পরে এটা আবার সমস্যা, ওপেন করা ডাউনলোড করা। ঠিক আছে, স্টপ করে দিতে পারো।